আপনি জানলে নিঃসন্দেহে অবাক হবেন। একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত সঠিকভাবে মাত্র 32% গরুকে কৃমিনাশক করা হয়। বাংলাদেশে 100টি গরুর মধ্যে 32টি গরুকে সঠিক নিয়মে কৃমিনাশক করা হয়। বাকি যে গরুগুলো আছে সেই গরুগুলোকে সঠিকভাবে কৃমিনাশক করা হয় না, কিংবা কৃমিনাশকই করা হয় না। এরকম অসংখ্য গরু রয়েছে। 100টি গরুর মধ্যে মাত্র 32টি গরুকে কৃমিনাশক করানোর বেশ কয়েকটি কারণ রয়েছে। হয়তো অনেক খামারি ভাইদেনেরা সঠিক নিয়মে কৃমিনাশক করার পদ্ধতি জানেন না, কিংবা অনেক খামারি জানেন কিন্তু নিজের খামারে এটা অ্যাপ্লাই করেন না, কিংবা অনেক খামারি কৃমিনাশকের ডোজ সম্পর্কেই বুঝেন না। প্রিয় খামারি ভাইদেনেরা, আজকের সংক্ষিপ্ত ভিডিওতে কৃমিনাশকের সঠিক পদ্ধতি সংক্ষেপে বলে দিব। আমার এই সার গরুটি কয়েকদিন পূর্বে কিনা হয়েছিল, আর এই সার গরুতে কৃমিনাশকের সম্পূর্ণ ডোজ আমি নিশ্চিত করেছি। এই যে এখন এই গরুটাকে ইনজেকশন পুশ করা হচ্ছে, কৃমিনাশক ইনজেকশন। এই ইনজেকশনের নাম নাইট্রক্স এ। এই ইনজেকশন চামড়ার নিচে পুশ করতে হয়। প্রতি 100 কেজির জন্য 1.5 মিলি হিসাব করে পুশ করতে হয়। প্রধানত এই ইনজেকশন কুরিজের কৃমির জন্য কাজ করে থাকে। এই ইনজেকশন করার 3 দিন পূর্বে আমি এই গরুটাকেই M18 প্লাস বেট এই ইনজেকশনটা পুশ করেছি। এই ইনজেকশনটাও কৃমিনাশক ইনজেকশন। এই ইনজেকশন মূলত চামড়ার কৃমি, চোখের কৃমি ভালো কাজ করে থাকে। যেহেতু আমি মাঠ পর্যায়ে সরাসরি বিভিন্ন খামারিকে পরামর্শ দিয়ে থাকি, অসংখ্য খামারি আমাকে জিজ্ঞেস করেন, রনি ভাই, এই কৃমিনাশক ইনজেকশন যদি আমার গরুকে করে ফেলি তাহলে তো নিশ্চয়ই কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবে না। কৃমির ট্যাবলেট খাওয়ানো অত্যন্ত ঝামেলার। প্রিয় খামারি ভাইদেনেরা, আপনাদেরকেও বলি, শুধু কৃমিনাশক ইনজেকশন করলে গরুর সম্পূর্ণ কৃমি দমন করা হবে না, কৃমির ডোজ সম্পূর্ণ হবে না, কিংবা শুধুমাত্র কৃমির ট্যাবলেট খাওয়ালেও গরুর কৃমিনাশক ডোজ সম্পূর্ণ হবে না, গরু সম্পূর্ণরূপে কৃমি মুক্ত হবে না। এজন্য 2টা কাজই করতে হবে, ইনজেকশনও করতে হবে এবং পাশাপাশি ট্যাবলেটও খাওয়াইতে হবে। আমার এই খামারের এই সার গরুটি নতুন, বাকিগুলা অলরেডি পুরাতন। সেগুলোকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো অত্যন্ত সহজ আমার জন্য, যেহেতু সে নতুন, এখনো তাকে আমার আয়ত্তে নিয়ে আসতে পারি নাই। এটাকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হয়েছে একদম সংগ্রাম কইরা, যুদ্ধ কইরা, তবু কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছি। প্রিয় খামারি ভাইদেনেরা, এই যে 3টা স্টেপের কথা বলছি, এই স্টেপে কৃমিনাশক যদি আপনি আপনার গরুকে করেন তাহলে নিঃসন্দেহে সম্পূর্ণরূপে আপনার গরু কৃমি মুক্ত হয়ে যাবে। অনেক খামারি ভাইদেনেরা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ভয় পান। যেরকম এরকম একটা গরুকে 1টা কিংবা 2টা কৃমিনাশক ট্যাবলেট সর্বোচ্চ খাওয়ায় থাকেন। আমি মাঠ পর্যায়ে এটা দেখেছি। আমার এই গরুটাকে 3টা কৃমিনাশক ট্যাবলেট দিয়েছি। অনেকে জিজ্ঞেস করবেন, রনি ভাই, আপনার গরুকে কোন জাতের কৃমির ট্যাবলেট দিয়েছেন? প্রিয় ভাইজান, তাকে অ্যালটিবেট কৃমির ট্যাবলেটটি দিয়েছি। তাহলে সম্পূর্ণ ভিডিওর শিরোনাম যদি আপনাদেরকে বলি, প্রথমে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। গরুর মাংসের ওজন যদি আপনি বুঝেন তাহলে 1 মনে 1টি ট্যাবলেট, যদি লাইভ ওজন বুঝেন তাহলে 70 কেজির জন্য 1টি ট্যাবলেট। 3 দিন পরে দিতে হবে চামড়ার কৃমি কিংবা চোখের কৃমির ইনজেকশন। পরে 3 দিন পরে আবার দিতে হবে কলিজের কৃমির ইনজেকশন। এই 3 দিন অন্তর অন্তর এই ইনজেকশনগুলো পুশ করে দিলেই কৃমিনাশক সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় খামারি ভাইজানেরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।